নমস্কার, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুনভাবে। আজকে ভিডিওটা পুরোটাই আমার ছোটো মেয়ের কয়েকটা বিশেষ দিনের বিশেষ মুহূর্তের ভিডিও, যেটা তোমাদের দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। আমার ছোটো মেয়ের একটা ভিডিও আমার চ্যানেলে ৬২K ভিউজ এসছে। তোমরা সবাই খুব ভালোবেসেছো মেয়ের অ্যাক্টিভিটিটা। তো আমি চেষ্টা করি সেই জন্য আমার মেয়ের কিছু কিছু ক্লিপ তোমাদের কাছে শেয়ার করার, যাতে তোমাদের আরও ভালো লাগে, তোমরা আমাকে আরও সাপোর্ট করো। তো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও। তো আমাদের অন্নপ্রাশন বড় করে কিছু করতে নেই। ৫ বছর আগে কোনো কিছুই বড় করে করা উচিত না, নিয়ম নেই। তার জন্য আমরা করিনি, কিন্তু কিছু রিচুয়ালস বা নিয়ম যেটা করার সেটা করেছি। এই যে দেখছো আমার বাবা, মানে আমার ভাই নেই, তার জন্য মামার কাছে আমার মেয়ে খায়নি, আমার বড় মেয়েও খায়নি, আমার ছোট মেয়েও খায়নি। তো বাবা এসে মেয়েকে আশীর্বাদ করে মুখে ভাত খাইয়ে দিয়েছে। আর বাবা অন্নপ্রাশনে মেয়েকে এই সোনার হারটা গিফট করেছে, যেটা আমি এখন পরিয়ে দেব। মেয়ে খুব কাঁদছিল, মানে কোনোভাবে মেয়েকে খাওয়ানো হয়েছে, নিয়মটা পালন করা হয়েছে, প্রচণ্ড কাঁদছিল, মেয়েকে রাখা যাচ্ছিল না। আসলে ও আমাকে ছাড়া ছোট থেকে কারোর কাছে যায়নি। এরপর যখন বাবার কোলে গেছে সেটা ওর ভালো লাগছিল না। আমার বাবার পর এই দেখো ও মেয়ের বাবা মেয়েকে আশীর্বাদ করছে। আর আমার যা, পাশের বাড়ির একটা যা এসেছে, তো খুব গরম ছিল, সেই জন্য মেয়েটাকে হাওয়া করা হচ্ছিল, কাঁদছিল। এই দেখো আমার হাজব্যান্ডের হয়ে গেল, এবার আমি আশীর্বাদ করছিলাম। আমি খুব তাড়াতাড়ি করছিলাম, মেয়ে কাঁদছে, আমার একটা অস্বস্তি হচ্ছিল কি করে মেয়েকে চুপ করাবো, কিন্তু নিয়মটা তো পালন করাতে হবে পুরোটা। প্রথমে মেয়েকে ভাত খাইয়ে, পায়েস খাইয়ে, তারপর আরও কিছু আশীর্বাদের পর্ব থাকে, সবগুলো কমপ্লিট করাতে হবে। তো এই দেখো বাবা মেয়ের মুখে ভাত তুলে দিচ্ছে। সমস্ত কিছু আমি একা হাতে রান্না করে সব ব্যবস্থা করেছিলাম। আর এই দিন আমাদের একটা কোনো কিছু বাইরে যাবে না, মানে না কাউকে কিছু একটা মিষ্টি পর্যন্ত আমি খাওয়াতে পারবো না। এটাই নিয়ম, আমার শাশুড়ি মা সেটাই বলে দিয়েছিলেন। তো এই যে আমার যা এসেছিল, যা বা আশীর্বাদ করছিল, কিন্তু দুঃখের বিষয় আমি যাকে একটা মিষ্টি খাওয়াতে পারিনি, কারণ যা ছিল বাড়ির বাইরের মানে একটা পাশের বাড়ির যা। তো সেদিন সেই নিয়ম অনুযায়ী আমি তাকে কিছু করতে পারিনি। তো এই যে আশীর্বাদ হয়ে গেল, এবার পায়েস খাওয়ানো হবে। প্রথমে পায়েসটা খাওয়াতে হয়, বাবা এই দেখো পায়েস খাইয়ে দিচ্ছে। তো এটা রুপোর চামচ, মানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে অন্নপ্রাশনের রুপোর বাটি এবং চামচ দিয়েছিল, যেটা আমার বড় মেয়েকেও দিয়েছিল সেম। তো ওকেও সেম একই জিনিস দেওয়া হয়েছে। তো এইটা করে আমার মেয়ে পায়েস খাচ্ছে। পায়েসটা মনে হয় খুব ভালো লেগেছিল, এই দেখো পায়েসটা বেশ টেস্ট করে খাচ্ছে। আবার হাত বাড়াচ্ছে, মানে আমাকে আরেকটু নেব। কিন্তু বেশি তো ওই সময় খাওয়ানো ঠিক নয়, বাইরের কিছু খাচ্ছিল না। তো এই দেখো এবার জল খাইয়ে দেওয়া হচ্ছে মেয়েকে। একটু চুপ করেছে, আমার কোলে এসেছে তার জন্য চুপ করেছে, ও কারুর কোলে থাকবে না। এই নিয়ম মাফিক মাছের মাথাটা একটু মুখের সামনে ধরানোর জন্য বাবাকে বলা হয়েছিল, তো বাবা সেটাই করছে। এরপরে ওর সমস্ত খাবার যা থাকবে আমার বাবা খাবে, বাবা যতটা পারবে খাবে, বাকিটা আমি পুকুরে জলে দিয়ে দেব। তো এই হয়ে গেল মেয়ের অন্নপ্রাশনের পর্ব। এবার আসি আমার মেয়ের ১ বছরের জন্মদিন। এইটা যেটা দেখছো এটা হচ্ছে আমার মেয়ের প্রথম ১ বছর কমপ্লিট হয়েছিল। তো সেই জন্য ওই নিয়ম মতো কোনো কিছু বড় কোনো অনুষ্ঠান বা কিছু হয়নি, কাউকেই ডাকা হয়নি। জাস্ট বাড়িতে একটা কেক এনে কাটা হয়েছিল। ও তো কিছুই বুঝছে না, ওকে আমিই কেটে দিচ্ছিলাম। বাস ওর দিদি ছিল, ওর বাবা ছিল, আমি ছিলাম। সবাই মিলে ওর সামনে একটা কেক কাটিং করা হয়েছিল। এই কেকটা আমার শ্বশুরবাড়িতে করা হয়েছিল। সেই দিনই বিকেলবেলা আমরা আমার বাবার বাড়ি গিয়েছিলাম। সেখানেও গিয়ে আমরা একটা কেক কাটিং করেছিলাম। সেটাও আমি দেখাচ্ছি তোমাদের। তো তোমরা কেমন লাগলো একটু বলো। আমার মেয়েকে তো তোমরা খুবই পছন্দ করো, আমার মেয়ের ভিডিও লাইক করো। তো বলো কেমন লাগলো, এবং সবাই একটু শেয়ার করে দিও। এই দেখো এটা আমার বাপের বাড়িতে সন্ধ্যাবেলা এসেছিলাম, ওখানে গিয়ে আর একটা কেক কাটিং করা হয়েছিল। এইটা আমার বাবা। তোমরা এর আগে অন্নপ্রাশনেও দেখেছো আমার বাবাকে। তো বাড়িতে বাবাই ছিল, আর কেউ ছিল না। ওর দিদি আছে পাশে, বা আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল, আর এই যে মেয়েকে নিয়ে আমি কেক কাটিং করছিলাম।
তো চলো, আর কিছু দেখানোর নেই, এখন ছোট করে এইটুকুনিই দেখালাম। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, একটু লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইবার আর বাড়ছে না, জানি না তোমাদের খারাপ লাগছে কেন, লাগছে মানে যদি লেগে থাকে কোনখানে আমার প্রবলেম হচ্ছে প্লিজ একটু আমাকে জানাও। আমি চেষ্টা করব যাতে আমার ভুল ত্রুটিগুলো ঠিক করার। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।